হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কাছে নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি, গন্ধরাজ চিকেন। তো চলো রান্না করা যাক। এখানে মগজ আর কাজু বাদাম পেস্ট করে নেওয়ার পর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। এবার চিকেনটাকে ভালো করে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। তো দেখো চিকেনটাকে টক দই দিয়ে ম্যারিনেট করার পরে এখানে আমি দিয়ে দিলাম মশলাটাকে করে রাখা সেই মশলা। তো এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর লবণ। এবার আমি সব উপকরণ দিয়ে এটাকে ভালো করে আর কি ম্যারিনেট করে নেব। তো তারপরে লেবু দিয়ে ম্যারিনেটটা করব। তো দেখো এবার আমি চিকেনের মধ্যে সব কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম, গন্ধরাজ লেবু। এখানে আমি টকটা একটু অল্প দিয়েছি, মানে লেবুটা আমি এক টুকরো দিয়েছি। তো তোমরা চাইলে এখানে প্রায় ওই 700-800 মতন মাংস ছিল, এখানে আমি একটা টুকরো লেবু দিয়েছি। তোমরা চাইলে এখানে হয়তো দুটো লেবু বা দুটো টুকরো লেবু পিস দিতে পারো বা তিনটেও দিতে পারো, সেটা তোমাদের অনুযায়ী। এখানে আমাদের বাড়িতে কেউ চিকেনের টক বেশি খায় না, তাই চিকেনটার টকটা অল্প দিয়েছিলাম। তো দেখো তারপরে এখানে গন্ধরাজ লেবুর পেছনে যে খোসাটা একটু হালকা করে ঘষে দিয়ে দিচ্ছিলাম, তোমরা এটা স্কিপ করতে পারো। তারপর এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনটাকে এবার আমি 8 থেকে 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। তো এবার কড়াইতে তেল দিয়ে কড়াই গরম হওয়ার পর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দেওয়ার পরে আর কি এখানে আমি ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি। তো দেখো নাড়ানোর পরে আমি এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, মানে কুচানো পেঁয়াজ। এবার কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব বেরেস্তার মতন করে। তো দেখো এখানে বেরেস্তার মতন আমার ভাজা হয়ে এসছে, প্রায় যে হয়ে গেছে। এবার চিকেন ম্যারিনেট করে রেখেছি, সেই চিকেনটা দিয়ে দেব। তো দেখো চিকেনটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো চিকেনটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেহেতু এখানে অনেকটা চিকেন ছিল, একটু আমার অসুবিধা হচ্ছিলো নাড়াতে। তো তারপরে আমি ভালো করে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি আর কি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো তো তোমরা এভাবে মাখিয়ে চাকিয়ে নেবে ভালো করে আর কি। চিকেনটা আমি হতে রেখে দেবো। এবার মগজ আর কাজুর পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো দিয়ে দিয়েছি, এবার দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নেব। তো দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু সাদা সাদা টাইপের হবে, এটার মধ্যে কোনো হলুদ যাবে না, কোনো লঙ্কার গুঁড়োও যাবে না। তো দেখো ভালো করে নাড়িয়ে নিলাম, এবার হতে রেখে দিচ্ছি। দেখো জল ছেড়েছে কতটা। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবারও। তারপরে কিছুক্ষণ আবার হতে রাখবো। তারপরে হতে রেখে দিয়েছি। তারপর এখানে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড় নেওয়ার পরে চই দিয়ে দিলাম, তোমরা চইটা স্কিপ করতে পারো। তারপর এখানে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম 5-6টার মতন, যাতে স্মেলটা ভালো বেরোয়। তারপরে গোটা কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, তো যাতে একটু ঝাল ঝাল হয় আর কি। এটা ঝাল হবে না সেরকম, যাই হোক না কেন। তো সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিলো খেতে, এখন আমার মুখে লেগে আছে। নিজে রান্না করেছি বলে বলছি না। তারপর এখানে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো ধনের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে এবার এটা নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে একটু ফোটার জন্য রেখে দেবো এটাকে। তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এখন। তো এটা ফুটতে থাকুক ততক্ষণ। তো দেখো ফুটেও গেছে এটা। তারপরে গন্ধরাজ লেবুগুলো পাতাগুলো উঠিয়ে নিলাম যাতে তেতো না হয়। তো ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।